বন্ধুরা, পৃথ্বী তো বলেই দিল আমরা শিলদা যাচ্ছি, তার জন্য আমরা রেডি হয়ে গেছি। শিলদাতে মনসা পুজোর জন্য আমরা যাচ্ছি, সাথে মায়ের হাতের তৈরি রান্না পান্তা ভাত খেতে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। বাই গাইস, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমাদের অটো চলে এসেছে, আমরা অটো করে বেরিয়ে পড়ব স্টেশনের দিকে। পৃথ্বী উঠে পড়ল। এই দেখুন, আমরা স্টেশন পৌঁছে গেছি, টাটানগর স্টেশন। এবারে স্টেশনের পেছনের দিকে যে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। এই দেখুন, ওভারব্রিজ হয়ে আমরা যাচ্ছি। বেশ অনেক দিন পর শিলদা যাচ্ছি, খুব ভালো লাগছে। পৃথ্বীরও খুব আনন্দ হচ্ছে, ও মামাঘর যাচ্ছে। তো বন্ধুরা, আমরা স্টেশন পৌঁছে গেলাম। আজ ট্রেন অনেকক্ষণ লেট আছে, তো যাচ্ছি আমরা একটু এগিয়ে। হাঁটতে হাঁটতে পৃথ্বী তো হেঁপেই গেছে, দেখুন ব্যাগের ওপরেই বসে পড়েছে। ট্রেন এখনও আসেনি, আমাদের ট্রেন সেদিনে অনেক লেট হয়েছিল। তো কিছুক্ষণ বাদে ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে সেদিনে ভালোই ভিড় হয়েছিল, কারণ রাখি ছিল। আর রাখির ভিডিও তো আমি আগেই দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন সবাই। আবার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। এবারও আমরা এসিতেই টিকিট কেটেছিলাম, কারণ এখনও প্রচণ্ড গরম আছে, আর এসিতে যেতেই পৃথ্বী বেশি ভালোবাসে। আমরা এখান থেকে ঝাড়গ্রাম স্টেশনে নামব। এবারও ট্রেনে উঠে আমরা টিফিন করলাম। আবার কিছু টিফিন ঘর থেকেও নিয়ে এসেছিলাম, বিস্কুট, চানাচুর। তো পৃথ্বী বিস্কুট খাচ্ছে, সাথে আমাকেও দিল। আমরা ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়লাম। এই দেখুন, এই হলো ঝাড়গ্রাম স্টেশন। এখান থেকে আমরা গাড়ি করে শিলদা যাব। তো আমাদের গাড়ি এসেই গেছে, দেখতে পাচ্ছেন। পৃথ্বী ওঠার জন্য পুরো রেডি। এই দেখুন, আমরা গাড়িতে চেপে পড়লাম। আমরা যাচ্ছি শিলদার দিকে। ঝাড়গ্রাম থেকে শিলদা যেতে 45 মিনিট লাগে। তো আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে। সেদিনে সংক্রান্তি ছিল, ভোলে বাবা বেরোচ্ছিল। আমি একটু ভিডিও করে নিলাম। এই দেখুন, শিলদা ঢুকছি, আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমাদের দোকানের কাছে এসেই গেছে। এই দেখুন, দোকানের সামনে একটা মোমো দোকান খুলেছে, কি সুন্দর। আমার তো মোমো খেতে বেশ ভালো লাগে, আমি আগেও বলেছি। তো পৌঁছে গেলাম আমার দোকানের কাছে, বাবা সামনে দাঁড়িয়ে আছে, গাড়ির কাছে এসে পড়েছে। এই হলো আমাদের দোকান, আর দোকানের উপরেই আমাদের বাড়ি। তো আমরা বাড়িতে চলে এলাম। ভাইয়ের কোলে উঠে পড়েছে পৃথ্বী। মা এদিকে রান্না সব বসিয়ে দিয়েছে। আমাদের কত রকমের রান্না হয় দেখুন, উচ্ছা ভাজা, কুঁদরি ভাজা, মাছ, 2 রকমের মাছ বানিয়েছে। এইদিকে আছে আরও বাটনা, শাক ভাজা, ওল বড়া, এটা খসলা বড়া, কত রকমের আছে। সব রান্না হলে আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখুন আপনারা। এখন মা কুঁদরি ভাজছে, দেখুন কত কুঁদরি ভাজা বসিয়েছে। অনেক রান্না হয়েও এসেছে, আমরা যখনকে পৌঁছালাম মা অনেক রান্না সেরে ফেলেছে। এই যে পান্তা ভাতের জন্য ভাতও রেডি, মায়ের রান্না সব রেডি। এই দেখুন কত রকমের ভাজা, সাথে মাছের রেসিপি। পৃথ্বী খেতে বসে গেল রাত্রেবেলায়। তারপর আমরা একটু ঠাকুর দেখতে বেরালাম। এখানে মনসা ঠাকুর হয়। টোটো করে সবাই মিলে চলে গেলাম মনসা ঠাকুর দেখতে। এখানে 4টা মনসা ঠাকুর হয়। তো সেদিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা তাও টোটোয় চেপে চেপে সব ঠাকুরগুলো দেখে এলাম। বেশ ভালোই লাগলো, খুব মজা হলো। পরের দিন সকালবেলায় আমাদের পান্তা খাওয়ার নিয়ম। যে রান্না মা করেছিল সেগুলোই পান্তা ভাতের সাথে আমাদের খাওয়া হয়। তো এই দেখুন, পান্তা ভাতের জন্য সব রেডি, সাথে বাটনা ভাজা মাছ, আমার খুব পছন্দের, মায়ের বানানো। তো পৃথ্বী খেতে বসে পড়ল। কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।